আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ নিশ্চিত করার জন্য কোরআনে কারীমের মতো মহান নেয়ামত আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুমিনুন। এই সূরার প্রথম 10খানা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাযিল হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নাযিল হওয়ার পরপরই কিবলামুখী হয়ে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ, এই 10 আয়াতের মধ্যে সূরা মুমিনুনের প্রথম আয়াতগুলোর মধ্যে আপনি যে বরকত রেখেছেন, এই বরকতটা আমাদের জন্য বাড়ায় দেন। ওয়ালা তানকুসনা, আল্লাহ বরকত আমাদের থেকে কমাই দিয়েন না। আপনার রহমত বরকতের ভান্ডার আমাদের জন্য উন্মুক্ত করে দেন। ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আমাদেরকে মর্যাদাবান করেন, আমাদেরকে অপমানিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করেন, নিয়ামত দান করেন, বরকত দান করেন। এই আয়াতগুলো রুহানিয়ত নূরানিয়ত আমাদেরকে দান করেন। ওয়ালা তাহরিমনা, আমাদেরকে আল্লাহ আপনি বঞ্চিত করবেন না। ওয়াথির আলাইনা ওয়ালা ওয়াথির আলাইনা ওয়াথিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে প্রাধান্য দেন, আমরা যেন এই আয়াতগুলোর উপর আমল করে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করতে পারি। ওয়ালা তুসির আলাইনা, আমাদের উপর অন্যকে প্রাধান্য দিবেন না। ওয়ারদা আন্না ওয়ারদিনা, আল্লাহ আমাদের প্রতি আপনি খুশি হয়ে যান এবং আপনার প্রতি আমাদেরকে খুশি রেখে দেন, আমরা যেন আপনাকে পেয়ে খুশি থাকতে পারি। এই জন্য সকাল সন্ধ্যার একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা ঈমানের একটা উঁচু তকমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং নবীজি বলেছেন, কোনো মুমিন যদি, এখানে 7টি গুণের কথা বলা হয়েছে, কোনো মুমিন যদি 7টি গুণের উপর আমল করতে পারে, সে সহজে হাসতে হাসতে খুব সহজে সে জান্নাতে চলে যেতে পারবে। আর সাহাবায়ে কেরাম খুব খুশি হতেন যদি কোনো আমল পেতেন। আমরা যেমন অফার পেলে খুশি হয়ে যাই, মোবাইল কোম্পানির অফার, চাকরির অফার, বোনাস, এগুলো আমাদের এখন খুশির বড় বিষয় হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের খুশির বিষয় ছিল কোনো আমল আসে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো আমল নাজিল করেন কিনা, তারা সবাই খুব খুশি হয়ে যেতেন। এই আয়াতগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে এই 7টা গুণ যদি আমল করতে পারি আমরা জান্নাতে চলে যেতে পারবো। এই জন্য এই 7টি গুণের উপরে আমি কতটুকু আছি, কতটুকু আমার আগানো দরকার, এই হিসাবটা আমরা যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের জিন্দেগি, বন্দেগি, আমল, আখলাক, চিন্তা চেতনা সবকিছু গুছাই আনা ইনশাআল্লাহ অনেকটাই সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিত সফল হয়েছে। আরবি ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। কেন? আরবি ভাষায় মানুষের ভাবকে যত স্তরে স্তরে, পরতে পরতে সূক্ষ্মভাবে সেভ করা যায়, প্রকাশ করা যায়, পৃথিবীর অন্য কোনো ভাষায় মনের অনুভূতি এত স্তর বিন্যাস করে প্রকাশ করা যায় না। যেমন আমরা বাংলায় বলি বসো, আমরা বলি না যে বসো। কেউ যদি শোয়া থাকে তাকেও বলি বসো, কেউ যদি দাঁড়ানো থাকে তাকেও বলি বসো। কিন্তু আরবরা এইভাবে বলে না। আরবরা বলে কেউ যদি দাঁড়ানো থাকে তাকে বলে এই জিনিস, তুমি দাঁড়ানো থেকে বসো। আর কেউ যদি শুয়ে থাকে তাকে বলে ও তুমি শোয়া থেকে বসো। আরবি ভাষার সৌন্দর্যটা এখানে, প্রত্যেকটা স্তরে ভাবগুলো আলাদা আলাদা করে সংরক্ষণ করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা বুঝতে পারো। কিভাবে বুঝবা? শব্দের ফিকুল লগা, শব্দের স্তর বিন্যাস ঠিক করে তোমরা কালামুল্লাহর ভাব সহজে তোমরা আয়ত্ত করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না লা ইফলিহান্নাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনগণ সফল হবে, আল্লাহ এটা বলেন না। কারণ হলো আরবি ভাষার একটা নিয়ম হলো, ভবিষ্যতের কোনো কাজকে যদি মাজির শব্দ দিয়ে প্রকাশ করা হয়, পাস্ট টাইম যদি ব্যবহার করা হয়, যেটার উদ্দেশ্য থাকে কি ভবিষ্যৎ, তাহলে এটা হলো নিশ্চিত বোঝায়। এত বেশি নিশ্চিত বোঝায় যে আরবি ভাষায় এর চেয়ে বেশি নিশ্চয়তা বোঝানোর আর কোনো পদ্ধতি নেই। এই জন্য ইজার পরে যখন ফেলে মাঝি আসবে, যা আসবে, তখন এটা দ্বারা উদ্দেশ্য হবে আবশ্যিকভাবে আগত। তখন ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে, বিজয়টা নিশ্চিত আসবে। এই জন্য ইজার পরে এখানে মাঝি ব্যবহার করা হয়েছে। তাহলে আরবি ভাষার সৌন্দর্যটা এখানে। আল্লাহ তাআলা বলেন আফলাহা, মাজির সিগা ব্যবহার করে ভবিষ্যতের খবর দিলেন যে মুমিনগণ অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে তারা সফল হয়েই গেছে। এখনো সে মরে নাই,
এখনো সে জান্নাতে যায় নাই, এখনো কবর হাসর নসর কিছুই হয় নাই। এই পুরা আগাম জীবনের পুরা ভবিষ্যৎটাকে আল্লাহ তাআলা একটা ফেল মাজি শব্দ দিয়ে নিশ্চয়তা বোঝানোর জন্য ফেল মাজি ব্যবহার করে বললেন কদ আফলাহুল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। আবার এর সাথে আল্লাহ তাআলা আবার পদ যুক্ত করে দিলেন। আমাদের হিন্দুস্তানে পদ পড়ানো হয় মাজি কারিবের জন্য, আর কোরআনে কারিমে যত পদ আসছে সকল পদ হলো তাহকিকের জন্য, নিশ্চয়তার জন্য। তবে পদ মাজি কারিবের অর্থ দেয় আরবি ভাষা অ্যাভেলেবেল না, এটা খুব রেয়ার, সামান্য অল্প 5% মাত্র। কিন্তু মাঝির আগে যখনই পদ আসবে তখনই বুঝতে হবে এটা দ্বারা কি বোঝায়, নিশ্চয়তা বোঝায়, তাহকিক। এই জন্য আল্লাহ তাআলা এখানে মাঝি সিগা ব্যবহার করলেন, আবার পদ ব্যবহার করলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন এটা দ্বারা একেবারে শতভাগ নিশ্চয়তা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি 7টি গুণের উপর আমল করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এই জন্য আল্লাহ তাআলা শুরু করলেন কি দিয়ে, কদ আফলাহা, কদ প্লাস ফেলে মাঝি, এই দুইটা দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন মুমিনদের সফলতার নিশ্চয়তা বোঝানোর জন্য। মুমিনগণ সফল হয়ে গেলে। এখন সফলতা কাকে বলে? সফলতা মৌলিকভাবে সফলতা বলা হয় মনের সকল ইচ্ছা পূরণ হওয়া, সকল কষ্ট দূর হয়ে যাওয়া। মনের সকল ইচ্ছা পূরণ হওয়া, সকল কষ্ট দূর হয়ে যাওয়া, এটা হলো সফলতার মূল পরিচয়। এখন পৃথিবীতে এমন কোনো মানুষ আগমন করেন নাই যিনি তার মনের সকল ইচ্ছা পূরণ করতে পেরেছেন। আবার এমন কোনো মানুষও আগমন করেন নাই যার কোনো কষ্ট হয়নি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমাকে কষ্ট করতে হবে, নিশ্চিতভাবে তোমাকে কষ্ট করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন মুমিনগণ সফল হয়ে গেছে, এই প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা এই আয়াত গুচ্ছের শেষে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে এই 7টি গুণের উপর যারা আমল করবে এরা জান্নাতের ওয়ারিশ হবে। ওয়ারিশ কেন বললেন? আল্লাহ বলেন না যে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের ওয়ারিশ হবে। কারণ মানুষ যেটা বুঝে ওই ধরনের শব্দ দিয়ে কথা বললে তার ফাহাম বুঝ আয়ত্ত করা সহজ হয়। মানুষ ওয়ারিশি সম্পদটা বুঝে তাড়াতাড়ি। আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পদগুলোর ওয়ারিশ আমি, এগুলার মালিক হয়ে যাব আমি। এটার জন্য আলাদা কিছু করা লাগে না, কোনো কিছুই করতে হবে না, অটো এগুলো আমার মালিকানা চলে আসবে। তো ওয়ারিশি সম্পদ যেমন নিশ্চিতভাবে তোমার হয়ে যায়, ঠিক তোমার মৃত্যুর সাথে সাথে জান্নাতের ওয়ারিশ তুমি হয়ে যাবা। এই নিশ্চয়তা বোঝার জন্য আল্লাহ তাআলা শুরুতে বললেন কদ আফলাহা, আবার শেষে বললেন জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে তুমি। এই জন্য মানুষের মূলত সফলতা আসবে জান্নাতে, কারণ সেখানে যা চায় সেটাই পাবে এবং সেখানে কোনো কষ্ট নাই, কোনো ধরনের কষ্ট নাই। আর দুনিয়াতে হলো আপেক্ষিক সফলতা, কেউ গন্তব্যে বুঝতে পেরেছে এই জন্য সফলতা। আর মোমেনদের সফলতা হলো সে গুণামুক্ত থেকেছে, তার পরকালীন জীবনকে সফল করেছে, সে তার পরকালীন জীবনে সুখ শান্তি সে নিশ্চিত করতে পেরেছে। এটা হলো একজন মোমেনের জীবনের সবচেয়ে বড় সফলতা। এজন্য আমরা মোমেন হিসাবে আমাদের সফলতার দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। যে পার্থিব একটা বড় চাকরি পেয়ে গেছে সে মনে করতেছে সফল, আমার মেয়েকে বিয়ে দিব, ভালো একটা ছেলে খুঁজতেছে। ভালো ছেলে কাকে বলে? যার মাসিক আয় বেশি তাকে ভালো ছেলে বলে। এখন আমাদের সমাজের কালচার এমন হয়ে গেছে, আমাদের ছাত্ররা বলে হুজুর ভালো একটা মসজিদ পাইছি। কি পাইছো? আগের মসজিদে দিত তারাবি পড়াইলে 15,000 টাকা, এখন এই মসজিদে দিবি 30,000 টাকা। তাহলে মসজিদের ভালো খারাপ হওয়ার মাপকাঠি টাকা। এটা যদি হয় আমাদের দৃষ্টিভঙ্গি, এটা যথেষ্ট পরিতাপের বিষয়। এজন্য একজন মুমিনের সফলতার মানদণ্ড হবে ঈমান আমল। একজন মুমিনের সফলতার মানদণ্ড কি হবে? ঈমান আমল। ঈমান আমলের ভিত্তিতেই আমরা আমাদের সফলতা নির্ণয় করব। আমাদের কোনো ছাত্র, আমাদের কোনো প্রতিবেশী, তার একটা ছেলে যদি বিদেশ যায়, একটা ছাত্র যদি বড় একটা কোম্পানি দিয়ে দেয়, অনেক টাকার মালিক হয়, আমরা মনে করি আরে আল্লাহ কি সফলতা। আচ্ছা এখানে সফলতার কি হলো? সে অনেক টাকার মালিক হয়েছে মানে তো তার বিপদ বেড়ে গেছে। প্রত্যেকটা টাকার আলাদা জবাবদিহিতা আছে। এই জন্য অর্থ সম্পদ কি পরিমাণ বোঝা হবে এটা কিছুটা বোঝা যায় বিমানবন্দরে গেলে। বিদেশ থেকে আমরা যখন আসি, আসার সময় যার বোঝা যত বেশি তার ইমিগ্রেশন তত দেরি, যার ব্যাগ যত বেশি তার ইমিগ্রেশন তত দেরি হবে। প্রত্যেকটা চেক করা হবে, মিলানো হবে, দেখা হবে, এই বেল্টে আসবে, এক ব্যাগ গেছে এই বেল্টে, আরেক ব্যাগ গেছে আরেক বেল্টে, এদিকে খোঁজে ওদিকে খোঁজে, এক বিমানে এক ফ্লাইটের জায়গায় আরেক ফ্লাইটেরটা চলে আসছে, কি যে নাজেহাল, কি যে পেরেশানি। আর যার হাত ব্যাগ ছাড়া কিছু নেই সেই সোজা বিমান থেকে নেমে সোজা বের হয়ে বাড়িতে চলে আসবে। ওনারা টলি ব্যাগ বেল্টে খুঁজতে খুঁজতে দুনিয়া তখন বাড়িতে চলে গেছে। এটা হলো মোমেনের জিন্দিগির সফলতা, যে দুনিয়া যত কম হবে পরকালে হিসাব নিকাশ তত কি হবে? সহজ হবে, খুব সহজ হবে। কিন্তু এখন আমরা উল্টা করে ফেলছি। আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, মেয়ে বিয়ে দিব, ছেলে কি করে, আরে অমুক জায়গায় পড়াবো কি করে, অমুকের সাথে সম্পর্ক করবো কি করে, অমুকের বন্ধু বানাবো কিসের ভিত্তিতে, এখন সব হয়ে গেছে পুঁজিবাদের ভিত্তি। এটা খুব খারাপ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধিক্কার দিয়ে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিরে তোমাদেরকে মুমিন বানালাম, ইমানের নেয়ামত দিলাম, তোমরা দেখি দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলছো। কেন এটা করছো? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মূলত তোমাদের থাকবে পরকাল, সেটাই তোমাদের একমাত্র পুঁজি, সেটাকেই তোমরা প্রাধান্য দেওয়া উচিত ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দৃষ্টি আকর্ষণ করলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ অবশ্যই সফল হয়ে গেছে, নিশ্চিতভাবে তারা সফল হয়ে গেছে। এখন মুমিন কাকে বলে? ইসলামী শরিয়ায় যিনি বিশ্বাসী তিনি মুমিন। ইসলামী শরিয়ায় যিনি বিশ্বাসী, বিশ্বাস করেন এবং সামর্থ্য অনুযায়ী আমল করেন, বিশ্বাস করেন এবং সামর্থ্য অনুযায়ী আমল করেন, তাকে বলে কি? মুমিন। মুমিনের প্রথম গুণ আল্লাহ তাআলা আলোচনা করলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে হবে বিনয়ী, স্থির, অস্থির হবে না, তারা স্থির হবে, যাদের নামাজে স্থিরতা থাকবে। এই খশন মানে স্থির হওয়া, এই স্থিরটা দুই ভাবে, একটা হলো কলবের স্থিতিশীলতা, স্থিরতা, আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এখন কারো নামাজে যদি মনোযোগ থাকে, নামাজে যদি মনোযোগ থাকে তাহলে তার নড়াচড়া কমে যাবে। আর নামাজে যদি মনোযোগ না থাকে, কম থাকে, তখন তার মনের অস্থিরতা এবং অঙ্গ প্রত্যঙ্গের অস্থিরতা, নড়াচড়া বেড়ে যাবে। এই জন্য একা একা চেষ্টা করে কখনো নামাজের সফলতা আনা যায় না। এটার জন্য কি করতে হয়? একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে নিজের কলবকে আত্মশুদ্ধি করার মাধ্যমে নামাজের একাগ্রতা আনতে হয়। এই জন্য পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম আসছেন, মুফাসসির আসছেন, মুহাদ্দিস আসছেন, প্রত্যেকেই কোনো না কোনো একজন পীরের মুরিদ ছিলেন। এই বিষয়টা আমাদের মুহাদ্দিস হুজুরের লেখা তাসাউফ দ্বীনের অপরিহার্য অংশ। এই বইয়ের মধ্যে হুজুর ঐতিহাসিকভাবে একবার হাওয়ালা সহ প্রমাণ দিয়েছেন যে পৃথিবীতে যত মুস্তাহিদ ইমাম আসছেন প্রায় সবাই কোনো না কোনো পীরের মুরিদ ছিলেন। এই পীর মুরিদিটা কেন দরকার হয়? পীর মুরিদিটা মূলত দরকার হয় নামাজটা ঠিক করার জন্য। নামাজে যদি খুশু আনতে হয় তাহলে কলবের সাফাই লাগবে, আর কলবের সাফাই যদি আনতে হয় তাহলে একজনের হাতে বায়াত গ্রহণ করে তার নির্দেশনা অনুযায়ী নিয়মিত আমল চালাতে হবে। এটাকে বলে এই যে একটা আমলি মুরব্বী ঠিক করা, তার কথা মতো আমল করা, এই ঠিক করাটার নাম হলো পীর মুরিদি। কারণ হলো হাদিস শরীফে যে সকাল সন্ধ্যার আমলগুলো আসছে, এই আমলগুলো কোনো মানুষের পক্ষে নিয়মিত পালন করা সম্ভব না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি যাকার লেখা আছে তাজকিরা, সেখানে যে তিনি যে বিশাল আমল নিয়ে আসছেন, এই কারো পক্ষে এগুলা সিরিয়ালে আমল করে এত নূর, এত দোয়ার নেয়ামত হাসিল করা প্রায় সম্ভব না। এই জন্য একজন হক্কানি পীরের হাতে বায়াত হলে সুবিধা কি? তারা কিছু আমলগুলোকে এমনভাবে সেটিং করেন যেন প্রত্যেকটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যত ধরনের দোয়া বের হয়েছে, সকল দোয়ার নূর নেয়ামত যেন আল্লাহর বান্দারা সহজে পেয়ে যায়। এই জন্যই তরিকার ওজিফা, এই জন্য কি তরিকা ওজিফা, এখান থেকে তরিকার ওজিফা। অর্থাৎ মন যদি ভালো থাকে তাহলে আমাদের নামাজটা সুন্দর হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এরা তাদের নামাজে হবে কি? স্থির হবে, হাত পা কম নাড়বে। এখন নামাজে আমাকে মশায় কামড় দিল, এখন আমি কি করব? জোরে মশা মারা জায়েজ নাই, তাহলে নামাজ ভেঙে যাবে। এমন ভাবে মশাটা তাড়াতে হবে, এমন ভাবে আমার যদি একান্ত চুলকানোর প্রয়োজন হয় এমন ভাবে কাজটা করতে হবে, আরেকজনের দেখলে যেন বুঝে আমি নামাজে আছি, সে যেন বুঝে আমি ধ্যানে আছি, আমার মেডিটেশন যেন ভেঙে না যায়। তাহলে এই চুলকানি, এই নড়াচড়া নামাজের ক্ষতি হবে না। অনেক সময় দেখা যায় আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে খিলাল করি, নামাজ এমন করে, আবার চেহারা মুসিদ, এগুলা সব আমলে মুফসিদ, এগুলা নামাজকে ফাসিদ করে দিবে। এগুলা আমলের কাছেই নামাজ নষ্ট হয়েছে। কেউ যদি নামাজে দাঁড়িয়ে খিলাল করে, কেউ যদি নামাজে কতক্ষণ পর চেহারা মুছে, নামাজ হবে না, সাবধান। বিষয়টা কিন্তু হালকা, পরিণতি কিন্তু ভয়াবহ। তাই আরেকজনের নামাজে দাঁড়ায় নিয়ে হচ্ছে মুখ ফুটতেছে, মুখ উঠাইতেছে, খেয়াল করে নাই। আবার অনেক সময় অনেক ছাত্রকে দেখি সেজদা চলে যাওয়ার পরে 2 পা জমিন থেকে উঠে যাবেন, তোমার নামাজ কিন্তু ভেঙে যাবে। তুমি যদি কিছু সময় পরিমাণ যদি 2 পা জমিন থেকে সেজদা যাওয়ার পরে উঠে রাখো, তোমার নামাজ হবে না। এই জন্য ফিকহের সিদ্ধান্ত কি? তোমার ডান পা যেখানে রাখো এটা এখানেই থাকবে। পুরা নামাজের মধ্যে ডান পার নড়া, স্থানান্তরিত হওয়ার মতো কোনো আকাম নাই। পুরা সময় তোমার ডান পা জায়গায় থাকবে। এবার ডান পা ভাঁজ করবা, তুমি রুকুতে যাবা, আবার ডান পা কিন্তু জায়গায়, বাম পা তোমার ভাঁজ করার মাসালা আছে। এখন অনেক সময় আমরা এইভাবে পায়ের উপরে পা দিয়ে তাশাহুদে বসি, এতে কি হয়? নামাজ ভেঙে যাওয়ার উপক্রম হয়। কারণ 2 পায়ের উপরে যখন আমরা বসি, এই অবস্থা যখন সেজদা যায়, তখন কিছু সময়ের জন্য আমাদের 2 পা আস্তে করে উঠে যায়, এতে কিন্তু কিয়াম নষ্ট হয়ে যাবে, নামাজের যে মূল ফরজ এটা কিন্তু ছুটে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে নামাজের অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা, দৃঢ়স্থিরতা এবং স্থিতিশীলতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রকম। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আলোচনা দিয়ে শুরু করেছেন 7 জন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাহলে এখন নামাজকে ঠিক করবো কিভাবে? প্রত্যেকটা বিষয়ের জন্য ওই বিষয়টা বেশি বেশি করতে হয়। যেমন আর্মিরা ট্রেনিং দেয়, তারা কবে যুদ্ধ করবে ওই সময় অস্ত্র চালান লাগবে, কবে যুদ্ধ করবে ওই সময় দৌড় দেওয়া লাগবে, কবে যুদ্ধ করবে ওই সময় তাকে ক্রলিং করতে হবে, ওই সময় তাকে ফায়ার করতে হবে। এত বছর আগ থেকে, বহু বছর আগ থেকে সে কিন্তু প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। এখন প্রতিদিন দৌড় দেয়, ব্যায়াম করে, অস্ত্র চালায়, টার্গেট ঠিক করে, ফায়ারিং করে, কত কিছু। আসলে কিন্তু যুদ্ধ এখনো হয় নাই, কিন্তু সে যুদ্ধে নামার বহু আগ থেকে তার হাত সই করতেছে, নিশানাচ্ছে, সব ঠিক করতেছে। এই জন্য নামাজ ঠিক করতে হবে বেশি বেশি নামাজের মাধ্যমে। এই জন্য ইসলামের শরিয়া আমাদেরকে কি দিয়েছে? প্রত্যেক নামাজের আগে পরে কিছু অতিরিক্ত নামাজ দিয়েছে। এই নামাজগুলোর মাধ্যমে তোমার মূল ফরজ ওয়াজিব নামাজটা ঠিক করো। মাগরিবের রক্ত ছাড়া আর ফজরের রক্ত ছাড়া মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ,
দুই রাকাত তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, ছুটে যাওয়া নামাজ, বিভিন্ন নিয়তে নফল নামাজ পড়তে থাকো। তাহলে নামাজ যত বেশি পড়বো নামাজ তত সুন্দর হবে। তাহলে আমরা নামাজকে সুন্দর করব কিভাবে? বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে এবং একজন হক্কারি পীরের হাতে বায়াত গ্রহণ করে নিয়মিত কলবের সাফাইয়ের মাধ্যমে। তাহলে আমাদের নামাজের স্থিতিশীলতা ইনশাআল্লাহ সহজে চলে আসবে। আল্লাহ তাআলা মুমিনের দ্বিতীয় গুণ বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সকল মুমিন অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বেঁচে থাকে। লাগবুন মানে যেই কাজ যেই কথাটা লাগে না। দেখেন বর্তমান পৃথিবীতে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক যত ঝগড়া, অধিকাংশ ঝগড়ার মূল কারণ হলো অপ্রয়োজনীয় কথা কাজ। অপ্রয়োজনীয় কথা কাজ, যেই কথাটা বলা দরকার নাই। এমন একটা ফাও কথা যদি স্ত্রীর সাথেও বলেন, দেখা গেছে হাসতে হাসতে এমন একটা কথা বলে ফেললেন যার কারণে সে মনে কষ্ট পেয়ে গেল। সবচেয়ে কাছের মানুষটা, আমাদের জীবনের একান্ত আশ্রয়ের জায়গা কিন্তু আমাদের বর, সেখানে কিন্তু এখন গন্ডগোল হয়ে গেল শুধু অপ্রয়োজনীয় একটা অবিবেচিত কথা বলার কারণে। একসাথে দুই সহপাঠী থাকে, দুই ক্লাসমেট থাকে, দুই বন্ধু চলতেছে, একটা অপ্রয়োজনীয় কথা বলে ফেলছে, মনে কষ্ট শুরু হয়ে গেছে, মন খারাপ, কথা বলে না, গাল গুলিয়ে রাখছে, কথা বন্ধ হয়ে গেছে, দূরত্ব শুরু হয়ে গেছে। ফেসবুকে মারামারি, ইউটিউবে মারামারি, নেট জগতে মারামারি, সব লাগগুনের কারণে। যত কথা শুধু অপ্রয়োজনীয় কথা। এই কথাটা না বললে চলতো, তারপরেও বলে। এই কাজটা না করলে হয়তো, তারপরেও করে। এই যে অতিরিক্ত কাজ, অতিরিক্ত কথা, এটা মানুষের পুরা জীবনের শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কথা থেকে মুমিন সবসময় বেঁচে থাকবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4খানা হাদিস, লক্ষ লক্ষ হাদিসের মগজ মূল, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর মধ্যে একখানা হাদিস হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কথা কাজ বর্জন করা ব্যক্তির ইসলামের সৌন্দর্য। অর্থাৎ আমার ইসলামটা আমার কাছে কখন প্রস্ফুটিত হবে, সৌন্দর্যের আধার হবে কখন, কখন সৌন্দর্যের উৎস হবে, যখন আমি অপ্রয়োজনীয় কথা কাজ এড়িয়ে থাকবো। এখন আপনি যে কোনো অপ্রয়োজনীয় কথা কাজের হিসাব করেন, দেখবেন সেখান থেকে ঝগড়া শুরু হয়ে গেছে। আপনি বাড়ি বানাবেন, আপনার ঘর প্রয়োজন, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনি সীমানা থেকে একটু রেখে দিবেন না, 3 ফিট তো রাখবেন, 1.5 ফিট 2 ফিট তো রাখবেন। এখন আপনি কি করছেন, নিচতলা দিয়ে 1.5 ফিট 2 ফিট ছেড়ে দোতলা দিয়ে ছাদ আপনি বাড়াই দিচ্ছেন। এই যে লাগবো ছাদ বাড়ালেন, এই যে অতিরিক্ত ছাদ বাড়ালেন, এখন কি হলো, ওই পাশের জায়গাওয়ালা যখন আবার ভবন করবে, উনিও করার সময় উনি আবার নিচে দিয়ে ছেড়ে উপরে দিয়ে নিয়ে নিবে। শেষ পরিণতি কি হলো, এখন 2 বাসার কেউ এসি লাগাইতে পারে না। এসি লাগাবে কোথায়? একটা এসি লাগানোর জন্য 1.5 ফিট জায়গা লাগে। দুইজনের বিল্ডিং এর মাঝে আসে সবাই 1 ফিট, এখন এসি লাগাইতে পারে না। লাগাইলে এসির গরম বাতাসে আরেক ঘর অতিষ্ঠ হয়ে যায়। দেখেন একটু লাগবের কারণে কত বড় বড় সমস্যা হয়ে গেল। এই জন্য আবাসিক সিটিগুলোতে কি করে, যেগুলো গুছানো এলাকা, সেখানে দেখবেন প্রত্যেকে যার বাউন্ডারি থেকে কমপক্ষে 3 ফিট করে ছাড়তে হবে। তাহলে আপনি ছাড়বেন 3 ফিট, আমি ছাড়বো 3 ফিট, মাঝখানে 2 বিল্ডিং এর মাঝে থাকবে 6 ফিট। এটা হলো নাগরিক আইনের ন্যূনতম সীমা, আপনাকে 3 ফিট করে ছাড়তে হবে। আর যারা আরো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মনে করেন, তারা 5 ফিট করে ছাড়েন। আফতাবনগর ওদিকে গিয়ে দেখবেন 2 বিল্ডিং এর মাঝখানে 8-10 ফিট ফাঁকা, প্রায় সব বিল্ডিং এ এইরকম। বনশ্রীতে যাবেন, আপনি গুলশান বনানীতে যাবেন, 2 বিল্ডিং এর মাঝখানে দেখবেন অনেক ফাঁকা। এখন আমরা মনে করি এত ফাঁকা রাখা দরকার কি, এখানে একটু উঠেই দিলে তো আমার রুমটা বড় হবে না। আপনি একটুর কারণে ওই যে লাগবো ছাদ দিচ্ছেন না, একটু ছাদ বাড়াই ফেলছেন। আপনার একটু ছাদ বাড়ানোর কারণে উভয় বিল্ডিং এর সবার আলো বাতাস নষ্ট হয়ে যাবে। এখন বাতাস আসে, বিল্ডিং এ ঢুকে না, আলো ঢুকে না, মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। পৃথিবীতে যত ভিটামিন ডি জনিত যত রোগ হয়, সব হলো সূর্যের আলো না পাওয়ার কারণে। এটার কারণে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে। আপনি এদিক দিয়ে কয় হাজার টাকার বিল্ডিং বড় করলেন, আর কয় লক্ষ টাকার স্বাস্থ্য নষ্ট করলেন এতগুলো পরিবারের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে দিলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এরা অপ্রয়োজনীয় কথা কাজ করবে না। অপ্রয়োজনীয় কথা, একজনকে ফাও কোনো কথা বলা দরকার নেই। এই যে ফেসবুকে একবারে খুব মার্কেট পাওয়ার জন্য কত কথা লাগে, কমেন্ট করেন, এটা বলতে চাই, কে কে রাজি আছেন বলেন। মানে ফাও কথা বলতে বাধ্য করে, আপনি বলতে হবে, ফাও কথা বলতে হবে। আর একটা ফাও কথা বলতে যাবে, 10টা ফাও কথা শুরু হবে, এরপরে যা হওয়ার তা শুরু হয়ে যায়। কি দরকার? এই জন্য এই নেট জগৎ থেকে যত দূরে থাকা যায় ইমান আমলের জন্য তত ভালো। আর এটা যত কাছাকাছি যাবেন বিপদ। খালি একটা কথা নিয়ে কি যে বাজাবাজি, মারামারি, কি যে অবস্থা, আসলে এটা বড় কিছু না। ওই যে মন্তব্য করে ফেলছে, মন্তব্য করার কারণে এই অবস্থা হয়ে গেছে। এই জন্য মুমিনের দ্বিতীয় গুণ, সে কি করবে, অপ্রয়োজনীয় কথা কাজ থেকে বিরত থাকবে। ফেসবুকে অপ্রয়োজনীয় কমেন্ট করবে না। আপনি কমেন্ট করতে চান কেন? আপনি কি এই ফোনের লোক? এখানে যে বিষয়টা আছে, এই বিষয়ে কি আপনার কোনো শাস্ত্রীয় জ্ঞান আছে? আপনি কি কমেন্ট করবেন? না, কমেন্ট করতেই হবে। এমন একটা সিরিয়াস কমেন্ট করবে যেন এটার আবার রিপ্লাই আসা লাজেম হয়ে যায়। তাহলে আমার পেজের ফলোয়ার বাড়বে, মানুষেরা জানবে আমি পৃথিবীতে একজন আছি। এটার জন্য কি হইতেছে ফেসবুকে, শুধু এই আয়াতের আমল না থাকার কারণে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এরা কখনো ফেসবুকে, ইউটিউবে খালি কন্টেন্ট বানায়। এক ছাত্র কন্টেন্ট বানায়, তো আমাকে নক করছে, হুজুর আমি তো এগুলা করি। তো আমি ঢুকলাম, কি করে দেখি, পরে দেখি মানুষটি শুধু গাইলায় এমন কথা বলে, হ্যাঁ মানে এগুলো আমরা সাধারণত বলি না, কাউকে আমরা বলি না।
এমন বলে। আমি বললাম তুমি এটা করো, হায় হায়, মানুষকে অসম্মান করা তো কবিরা গুনাহ, এটা তো হারাম, তুমি অসম্মান করতেছো কেন? হ্যাঁ, তুমি যদি কাউকে রদ করতে হয়, নব্দ করতে হয়, তুমি আগে পরিণত বয়সে উপনীত হও, তারপরে শাস্ত্রীয় আকারে তুমি এটাকে নব্দ করবা। তুমি এখন যেভাবে একবারে বলতেছো অমুক তমুক এটা সেটা, এগুলো তো বিপজ্জনক অবস্থা। এখন আমাদের ছেলেরা বা এই বয়সের ছেলেরা, টিনেজার লাইফের ছেলেরা এগুলো কেন করে? আমার পেজের ফলোয়ার বাড়াইতে হবে, ফলোয়ার বাড়াইলে এটা দিক কেমনে নাকি টাকা পয়সা আছে, কেমনে নাকি ব্যাংকের টাকা পয়সা ঢুকে, এগুলো আর আমি বুঝে টুঝি না, কেমনে অনেক টাকা পয়সা নাকি এখান থেকে মালিক হয়ে যায়। তো তুমি টাকা কামানোর জন্য লাখ গুণের মধ্যে ঢুকা দরকার কি? তুমি কি কাজ শিখতে পারো না? তুমি কি কোনো একটা আইটি ফার্মে ঢুকতে পারো না? কত কাজ আছে, চমৎকার কাজ আছে, এগুলো তুমি করো। তোমার এই যোগ্যতাটাকে তুমি ভালোভাবে কাজে লাগাও। এখন আমাদের কাজগুলো চলে যাচ্ছে সব লাভের ময়দানে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করলেন, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। আর এই লাভের মূল কারখানা হলো ফেসবুক। লাভের মূল কারখানা কি? ফেসবুক। হঠাৎ একটা খবর দিয়ে দেয় এটা হয়েছে। আরে উসুলে ফিকহ পড়লে তোমরা দেখবা একটা হাদিস জাল হওয়ার জন্য যত শর্ত কানুন আছে সব শর্ত নির্ভয়ে পাওয়া যায় ফেসবুকের মধ্যে। মানে এটার মতো জাল খবর আল্লাহর দুনিয়াতে তার কোনো সিস্টেমই নাই। সব দেখবা এমনি এমনি অমুকের পক্ষে বিপক্ষে লেখে, পুরোটা লাগবে। এজন্য লাভের বড় একটা ময়দান হলো ফেসবুক। এজন্য দিনের খুব প্রয়োজন ছাড়া, ধর্মীয় প্রয়োজন ছাড়া, রাষ্ট্রীয় বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এইসব লাভের ময়দানে না যাওয়াই উচিত। তাহলে আমরা মুমিনের দ্বিতীয় গুণ অর্জন করতে পারবো। তাহলে মিন হোসনি ইসলামিন মারে তার কু মালা ইয়ানি, অপ্রয়োজনীয় কথা কাজ বর্জন করতে হবে। কি করতে হবে আমাদেরকে? অপ্রয়োজনীয় কথা কাজ বর্জন করতে হবে। এখন রাতের বেলা বোরিংয়ে ভাত দিবে, তুমি এখন নাস্তা করলা কেন? এটা লাগবো, নাস্তা করলে ভাত খেতে পারবা? কিন্তু বোরিংয়ের ভাতটা খাইবা না। তোমার আব্বা টাকা দিচ্ছে না? তোমার আব্বা তো আজকে খাবারের জন্য মাদ্রাসায় টাকা দিয়েছে, তুমি এটার আগে নাস্তা করলে, এই নাস্তাটা তোমার লাগবো কেন? এই নাস্তাটা তোমার লাগে না, এখন তোমাকে খাবার দিবে। হ্যাঁ, স্বাদ কম বেশ হইতে পারে, আগেই তো বলেছি দুনিয়া পাওয়ার জায়গা না। তুমি যা পাইবা তা চাইবা না, যা চাইবা তা পাইবা না, এটার নাম হইলো দুনিয়া। আর যাহাই চাইবা তাহাই পাইবা, এটার নাম হইলো পরকাল। তুমি তো এখনো মারা যাও নাই, তো দুনিয়া থাকতেও পরকাল কেন তুমি কামনা করতেছো? এই জন্য আমরা কিন্তু অনেক লাগবো নাস্তা করি। তোমার জুতা লাগে 2 জোড়া সর্বোচ্চ, রাফ ইউজের জন্য আর প্রাইভেট ইউজের জন্য। আরেক জোড়া জুতা কেন কিনলা তুমি? তোমার তো জুতার মায়া কেন? পাঞ্জাবি লাগে কয়টা তোমার? 3টা। এর বেশি পাঞ্জাবি বানাইলা কেন? তোমার টুপি লাগে কয়টা? 2টা 3টা। এর বেশি টুপি বানাইলা কেন? আর একজনের শখ আছে 5 কালারের 5টা টুপি ঝুলাই রাখে। এটা কি সুন্নাহ প্রেম বলে নাকি? এটার নাম তো সুন্নাহ প্রেম না। তোমার যা লাগবে তুমি সেটা, হ্যাঁ মেহমান আসে, আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে যাই, এটার জন্য একটা সেট আমরা আলাদা রাখি, এটা আমরা নিষেধ করি না। কিন্তু অপ্রয়োজনীয় আমরা যে পোশাক আশাক নিয়ে ব্যস্ত থাকি, পরিবহন নিয়ে ব্যস্ত থাকি, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থাকি। আপনার একটা ফ্ল্যাট আছে, হয়ে গেছে, এখন ফ্ল্যাট করার জন্য তো পেরেশান হয়ে গেছেন কেন? এত পেরেশানি কেন? ফ্ল্যাট একটা করতে হবে, আরেকটা করতে হবে, অমুক জায়গায় একটা করতে হবে, তমুক জায়গায় একটা, এগুলো করার জন্য কি হয়ে যায়? এই লাগবো ফ্ল্যাটের জন্য, লাগবো জামা জুতার জন্য, টুপির জন্য, তখন আমরা মিথ্যা কথা বলি, অবৈধ উপার্জন করি, আব্বা আম্মার কাছে মিথ্যা কথা বলে আমরা নিয়ে আসি। ছাত্র বাড়ি থেকে টাকা নিয়ে আসি, টাকা নিয়ে এসে এক ছাত্র আমাকে বলতেছে, হুজুর গুলিস্তান আর্সিয়ার টাকা নিয়ে গেছে। আমরা তো কিছু কিছু গায়েব জানি, বুঝছো নি? কিছু কিছু গায়েব জানি যে ছাত্র কি বললে কি বুঝায় এটা আমরা বুঝি। ও যখন বলছে গুলিস্তান আর্সিয়ার টাকা নিয়ে গেছে, তখন আমি বুঝি, বলছি টাকাগুলো খরচ করছে, কিছু বলি নাই। পরে আমরা বিভিন্নভাবে স্যাক দিয়ে বের করছি, আসলে উনি একটা মোবাইল কিনছে, তো বাড়ি থেকে টাকা এনে মোবাইল কিনছে। বলো এটা লাগবো না? এই মোবাইলটা লাগবো কি না? তোমার কি এখন মোবাইল ব্যবহার করার বয়স? এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল মোবাইল মুশতাক্কুম মিনাল ওয়াইল, ওয়াইল থেকে মোবাইল আসছে। ওয়াইলুন মানে ধ্বংস। যেই ছাত্র মোবাইল ধরবা তুমি ধ্বংস হয়ে যাবে, বুঝছো না? এই জন্য এই লাগবো মোবাইল থেকে তো আমাদের সবাইকে বাঁচতে হবে। লাগবো মোবাইল। এক এক ছাত্র কি বড় বড় সেট, ও আমি জানি ও চাকরি করে, ওর মান্থলি উপার্জন হলো 10 থেকে 15,000 টাকা, ওর হাতের মোবাইলটা হলো 35,000 টাকা। কিভাবে তুমি এটা ম্যাচিং করলা? তাহলে অবশ্যই তুমি অনেক প্রয়োজনীয় খাবার থেকে বিরত ছিলা, অথবা তুমি অপ্রয়োজনীয় কিছু করে টাকা সংগ্রহ করে এটা করছো। পৃথিবীর যত ঝামেলা সব লাগবের মধ্যে। পৃথিবীতে যত ঝামেলা হচ্ছে কিসের মধ্যে? এই লাগবো, অপ্রয়োজনীয় কথা কাজের মধ্যে। এই জন্য অপ্রয়োজনীয় নাস্তা করা, অপ্রয়োজনীয় কিছু ব্যবহার করা, অপ্রয়োজনীয় খাওয়া, অপ্রয়োজনীয় কোনো পোশাক আশাক পরিচ্ছেদ গ্রহণ করা, এগুলো সব লাগবের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন, মুমিন সে কখনো অপ্রয়োজনীয় কথা কাজে লিপ্ত হবে না। তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? আমরা কখনো অপ্রয়োজনীয় কথা কাজে লিপ্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তৃতীয় গুণ ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনগণ যাকাত আদায় করবে। একটা হলো যাকাতুল মাল, আর একটা হলো যাকাতুল কলব। মুফাসসিরিনে কেরাম বলেছেন শব্দের ব্যাপকতা সবগুলোই অন্তর্ভুক্ত এই আয়াতের অধীনে আসতে পারে। যে যাকাতুল কলব, যাকাতুল মাল। যাকাতুল মাল কি? আমার সম্পদের হক যেখানে যেখানে আছে সেখানে সেখানে সম্পদ পৌঁছে দেওয়া, এটা হলো যাকাতুল মাল। এই জন্য মাদ্রাসার বেতন, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, এটা কিন্তু যাকাতুল মালের অন্তর্ভুক্ত। সময় মতো বেতন দিয়ে দেওয়া, পরীক্ষার ফি দিয়ে দেওয়া, এটা কিন্তু যাকাতুল মালের অন্তর্ভুক্ত।
এখন আমাদের দেশের মাদ্রাসা ছাত্র অভিভাবকরা মনে করে এটা বেতন, আসলে এটা বেতন, এটা হলো সদকা। সেটা কি? পৃথিবীতে সর্বোত্তম সদকা হলো দিন শিক্ষায় অর্জনে যে ব্যয় হয়, এটা হলো সর্বোত্তম সদকা। কারণ নবীজি বলেন খয়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামাহু, এটা হলো সর্বোত্তম জায়গা, অতএব এখানে ব্যয় করাটা সর্বোত্তম ব্যয়। এখন কোনো ছাত্র অভিভাবক যদি মনে করে বেতন দিতেছি, তাহলে উনি বিশেষ কোনো সওয়াব পাবে না। আর উনি যদি মনে করেন না আমি আমার ছেলে মাদ্রাসায় পড়ে, মাসে বেতন দেই, খাবারের টাকা দেই, সিট ভাড়া দেই, এটা মাদ্রাসায় দান করতেছি, তাহলে যেমন বেতনের ইলমি দ্বীনের সওয়াব পাবে, তেমনি ভাবে সদকার সওয়াবও পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাজালা ফি ফিমরাতিকা, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা রাখো, যে খাবার উঠে দাও, এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে সদকার সওয়াব দান করবে। তো ইসলামের সদকাটা কত ব্যাপক করে দিয়েছে। আর আমরা বলি বেতন, আব্বু বেতন পাঠান, বেতন না, মাসিক সদকা পাঠান। এখন থেকে কি বলতে হবে? মাসিক সদকা, বেতন না। আমরা এই বেতন মাসিক সদকা, এতে সওয়াবের সম্পর্ক আছে, বেতনের সাথে সওয়াবের সম্পর্ক কম, আর সদকার সাথে কি সওয়াবের সম্পর্ক বেশি। তখন যদি 2-4 টাকা মাদ্রাসা বেশি ধরে আর কষ্ট আসবে না মনে, কারণ সদকা তো বেশি দিলে বেশি সওয়াব হবে, কিন্তু বেতন তো বেশি দিলে মেজাজ খারাপ হয়ে যাবে। এজন্য শুধু দৃষ্টিভঙ্গির কারণে অনেক কিছুর মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা খুঁজে পাওয়া যায়। তাহলে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতুল মাল, আমার সম্পদের হক যেখানে যেখানে আছে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। আমার প্রতিবেশী না খেয়ে আছে, তাকে সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে হবে। আমার কাছে টাকা আছে, আমার এক ক্লাসমেট, আমি জানি সে খুব গরিব, সে কাগজ কিনতে পারে না, কলম কিনতে পারে না, বই কিনতে পারে না, বউ বললো দোস্ত ধরো তোমারে গিফট করলাম। কারণ ক্লাসমেটকে দান করলে তার মন ছোট হয়ে যাবে। যদি বলি দোস্ত তোমারে দান করলাম, তাহলে তো তুমি গরিব, সে ফকির। কিন্তু যদি দোস্ত তোমারে গিফট করলাম, গিফটের মধ্যে একটা ওয়েট আছে, সম্মান আছে, আভিজাত্য আছে, আছে না? এই জন্য আমরা ক্লাসমেট, সহকর্মী একজন আরেকজনকে কি করবো? গিফট করবো। এটাই নবীজি বলেছেন তাহা দাও তাহাবু, তোমরা গিফটের আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহা দাও, অনেকে হাদিসটা ভুল উচ্চারণ করে, তাহাদু তাহাবু না, তাহাদু না, শব্দটা কি? তাহা দাও, তাহা দাও তাহাবু, তোমরা হাদিয়ার আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে। আজকে তুমি যে গরিব ছেলেটাকে এক দিস্তা কাগজ কিনে দিয়েছো, 1 ডজন কলম কিনে দিয়েছো, হতে পারে কর্মজীবনে তার অফিসে তোমার চাকরির আবেদন করা লাগতে পারে, লাগতে পারে না? অনেক সময় গরিবের ছেলেরা সেরা হয়ে যায়, ধনী ছেলেরা তো বিলাসী, ওরা মনে করে আব্বার যে সম্পদ আছে, আমার এত কষ্ট করার দরকার নাই, কোনো মতে বাবার খেলাপটটা পাইলে আমার জীবনকাল চলে যাবে। এই অলসতার কারণে ওইভাবে পড়ে না। এখন জাকাতুল মাল যদি তুমি এখন আদায় করো, কর্মজীবনে দেখবে আল্লাহ তাআলা তোমাকে অত্যন্ত মর্যাদার এক আসনে বসাই দিয়েছেন। তাহলে জাকাতুল মাল আদায় করতে হবে, সাথে সাথে জাকাতুল কলব, কলবের আত্মশুদ্ধি, হক্কানি পীরের হাতে বায়াত হয়ে নিয়মিত তরিকা ওজিফা মস্ক করা, এটা হলো জাকাতুল কলব, মনকে আত্মশুদ্ধি করা, মনকে পরিশুদ্ধি করা। কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা, যে সেই সফল হলো যে মনকে পরিশুদ্ধ করলো। এই জন্য নিয়মিত ওজিফা কালাম করা দরকার। আমরা যখন হুজুর হয়ে যাই, শিক্ষক হয়ে যাই, তখন আমাদেরকে শয়তানে ধরে, কারণ প্রত্যেকের শয়তানটা তার মানের একজন শিক্ষিত দরবেশ, এটা মনে রাখবেন। প্রত্যেকের সাথে শয়তানটা কি? তার মানে একজন শিক্ষিত এবং দরবেশ। আপনি যদি তাহাজ্জুদ গুজার হন, মনে রাখবেন আপনার শয়তানটাও তাহাজ্জুদ গুজার, ওই টাইমে আসবে আপনাকে ওয়াসওয়াসা দিতে। কি করবে? সে আপনাকে এমন একটা কাজে লাগাই দিবে যে কাজে সওয়াব তুলনামূলক কম, এই একটা কাজে, এতে সে আনন্দ করবো। তুমি 10 নেকি পাইতা, এখন আমার ওয়াসওয়াসার কারণে 2 নেকি পাবা, 8 নেকি তো ঠকাই দিলাম, এতে শয়তান খুব আনন্দ। এখন কারণ একজন একটা লোককে তো গুনায় নামানো যায় না, বেশি নেক থেকে কম নেকে আনা যায়। এই জন্য প্রত্যেকের সাথে শয়তানটা তার মতো শিক্ষিত এবং দরবেশ। এখন আমি যেমন শিক্ষিত, আমি হুজুরে গেলাম, কামেল পাস করলাম, অনার্স মাস্টার্স করে শিক্ষিত হয়ে গেলাম, আমার শয়তানটা কিন্তু কামেল অনার্স মাস্টার্স কমপ্লিট করা, ও কিন্তু জানে আমার কোন কথা দিয়ে ধোঁকা দিতে হবে। এই জন্য ওলামা কেরাম বলেন শয়তান মানুষকে যত পদ্ধতিতে ধোঁকা দেয়, নেক্সট শুরুতে হলে বেশি পদ্ধতিতে ধোঁকা দেয়, নেক্সট শুরুতে ধোঁকা দেয়। এই জন্য দেখবা তোমরা অনেকে জিকিরের সময় ঘুম আসে, শয়তান তুমি তুই ঘুমা, সমস্যা কি? সওয়াব তো হইতেই আছে, তুই ঘুমা, এই বলে তোমার কলবের সাফাইটা সে নিয়ে গেল। এরপর একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি হলো? এইমাত্র বসলাম, জিকির শেষ হয়ে গেল, আজকে কিন্তু তোমার কলবের সাফাইটা হইলো না, এখানে কিন্তু শয়তান সফল হয়ে গেছে। এই জন্য আমাকে মনে রাখতে হবে, আমি যেমন শিক্ষিত, আমি যেমন বুজুর্গ, আমি যেমন দরবেশ, আমি যেমন পীর, আমি যেমন গাউস, আমার শয়তানটাও কিন্তু গাউস পর্যায়ে শয়তান, ও কিন্তু আমার ওই মানের হয়ে এরপরে ধোঁকা দিবে। এখন আমরা যখন শিক্ষক হয়ে যাই, তখন আমরা মনে করি আরে ছাত্ররা করে, আমারও তো ওজিফা কালাম লাগবে না, সকালবেলা দুরূদ শরীফটা এত কি ঘুমের জ্বালায় বাঁচি না, লম্বা এক দুরূদ শরীফ 15 মিনিট লাগে 100 বার পড়তে, দরকার কি? থাক ছাত্রদের সাথে যাই ঘুমাই, এই পরে এক সময় পড়ে নিমুনি। অর্থাৎ আমাকে বলতেছে ছাত্ররা করলে যে সওয়াব পাইতেছি না, আর তোমার এত বড় করা লাগবে কিতে? তোমার অধীনে বেল্লো বেলে 1 ফ্লোরে 90 জন 100 জন ছাত্র থাকে, এরা সবাই যদি জিকির করে, সবার সওয়াবের যোগফল তুমি পাইতেছো, অতএব তুমি জিকির না করি ব্যাক একটা হলে শুধু করো। বাহ, হুজুরের শয়তানটা আরো বড় হুজুর, হুজুরের ঘুরের মধ্যে লাগাই দিছে, এদিকে হুজুরের কলবে সাফাই নিয়ে গেছে, শেষ। তাহলে তোমার কোরআন তালাত লাগবে কিতে? তুমি ঠিক করে মোতালা করো, ক্লাস নাও, লেসন প্ল্যান করো, এগুলা করো সেগুলা করো, খাতা দেখো, ছাত্ররা যে কোরআন তালাত করে এই সব দিয়ে চলবে। এখন হুজুরের দৈনিক পত্রিকা 32 পৃষ্ঠা পড়তে পারে, ফেসবুকের খবর পড়ে, ইউটিউবের খবর পড়ে, কিন্তু আগাল কালাম থেকে ডেলি 1 পারা পড়ার হুজুরগুলোর সময় নেই, শয়তান উনার মতো শিক্ষিত। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে জাকাতুল কলব,
এখানে আসলে কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে যায়। এই আত্মশুদ্ধি যদি হয়ে যায়, শয়তান আর ধোঁকা দিতে পারে না। এই জন্য আমাদের জাকাতুল কলব থেকে আমাদেরকে সে নিয়ে যাবে, আত্মশুদ্ধি থেকে নিয়ে যাবে। সসিনা শরীফের যখন মাহফিল হবে তখন বলবে বন্ধ যেহেতু পাইছি, যাক মাহফিলের পাশে তো বাড়ি থেকে একটু ঘুরে আসে। কারণ তুমি সারা বছর ঘুরতে পারো না, মাহফিলের আমি ছুটি নিয়ে তোমার বাড়িতে যাওয়া লাগবে কিতে? কারণ শয়তান তোমার জাকাতুল কলবটা নিয়ে গেছে। কারণ মাহফিলে গেলে তো তোমার মধ্যে মনটা নরম হইতে পারে, একজন ওলি আল্লাহর কথা শুনে ভালো হয়ে যেতে পারো, তখন শয়তানের মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য সে তোমাকে সসিনা মাহফিলের সময় দুনিয়ার সব ব্যস্ততা তোমাকে দেখায় দিবে। পিছু বুঝে যখন খানকা আসবে বলে এই ব্যস্ততা সেই ব্যস্ততা, যাওয়ার সময় পাই না। এগুলো জাকাতুল কলবের অন্তরায়। কারণ জাকাতুল কলব হক্কানি পীরের হাত ছাড়া কোনো মুস্তাহিদ ইমামরাও অর্জন করতে পারে নাই। তাহলে আমি সাধারণ মানুষ হয়ে, একজন নগণ্য বান্দা হয়ে আমি কিভাবে অর্জন করব? তাইলে মুমিনের তৃতীয় গুণ কি? জাকাতুল মাল, জাকাতুল কলব আদায় করা। জাকাতুল মাল, জাকাতুল কলব আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের চতুর্থ গুণ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনগণ তারা তাদের ব্যক্তিত্ব, তারা তাদের চরিত্র, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। শরীয়ত অনুমোদিত পন্থা ছাড়া কোনো পন্থায় সে তার এই ধরনের চাহিদা পূরণ করবে না। যে কোনো চাহিদা থেকে সে বেঁচে থাকবে। শুধু শরীয়ত যেখানে অনুমতি দিয়েছে, ব্যক্তিগতভাবে সে নষ্ট করবে না, সামষ্টিকভাবে সে নষ্ট করবে না, সার্বিকভাবে সে এখান থেকে বেঁচে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই ওয়ালা তাজনু, আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা জিনা ব্যভিচার করো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা করা তো দূরের কথা, তার ধারে কাছেও যাবা না, তার ধারে কাছেও যাবা না। এই জন্য আমরা বলি ছাত্র জীবনে মোবাইল ব্যবহার করা না যায়। কেন? এটার মাধ্যমে অশ্লীলতা আসে, অশ্লীলতা আসে। এই জন্য যারা খুব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তার জন্য কিন্তু অ্যান্ড্রয়েড সেট কেনা জায়েজ নাই। ওই বাবার জন্য ওই ছেলেকে অ্যান্ড্রয়েড সেট দেওয়া জায়েজ নাই। আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, আমাদের অ্যান্ড্রয়েড সেটে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, আমাদের সন্তানরা যেগুলো সহজে ধরতে না পারে। কারণ এমবি থাকলে সে এমন একটা অদৃশ্য জগতে ঢুকে যাবে যেখান থেকে আমি আর পরে তাকে উদ্ধার করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা, গুনাহ হয় এমন কোনো পরিবেশের ধারে কাছেও যাওয়া যাবে না। কি মনে থাকবে? শরীয়তে গুনাহ করা তো নিষেধ, গুনার ধারে কাছে যাওয়াও নিষেধ। এই জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার না করা, এমবি নেট জগৎ থেকে গুনাহ সংগ্রহ না করা এবং গুনাহের পরিবেশে না যাওয়া, এগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমি বাসে উঠলাম, বাসওয়ালায় সুন্দর মতো একটা টিভি ছেড়ে দিল, এখন আমি কি করব? এটা একটা সূত্র আছে, ছাত্ররা মনে রাখবা। কোনো গাড়ির ড্রাইভারকে যদি ওস্তাদ বলো, উনার কাছে যা চাইবা মোটামুটি সব দিয়ে দিবে। কারণ গাড়ির ড্রাইভাররা ওস্তাদের মতো, ওস্তাদ শব্দটাকে এত ভালোবাসে, এটা বললে তার মনটা গলে নরম হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে যত গাড়িতে গান বাজাইছে আর হলো টিভি চালাইছে, একদিন ছাড়া সারা জীবন এক উস্তাদ শব্দ দিয়া আল্লাহ তাআলা সব দফা রফা করে দিছে। খুব যায় কানে কাছে যেগুলো, উস্তাদ আমরা তো মাদ্রাসার পড়ি, গান বাজনা আমাদের কষ্ট হয়, যদি একটু বন্ধ রাখতেন আল্লাহ আপনাকে অনেক রহম করবে। সাথে সাথে বন্ধ, ওই যে উস্তাদ উস্তাদ। এখন তুমি যদি বলো এই ড্রাইভার হইলো নাকি, মুসলমান না, গান চালাও, দেখাই কেমন, এ তো মারামারি, এটা করে এটা তো দাওয়াতের ভাষা না। উস্তাদ বলবা, দেখবে ইনশাল্লাহ গান বন্ধ হয়ে গেছে। কন্ডাক্টরে ডাকবা, ভাই একটু কষ্ট হয়, বন্ধ করে দেখ। সহজে সুন্দর হয়, সুন্দর হয়। এই জন্য আমরা এগুলো আমাদেরকে গুনাহ থেকে আমাদেরকে কি বাঁচায় রাখতে হবে। অতএব লজ্জাস্থানের যে কোনো গুনাহ থেকে, ব্যক্তিগত গুনাহ, সামষ্টিক গুনাহ, সকল গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। এটা মুমিনের চতুর্থ গুণ। শুধু আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিয়েছেন বৈবাহিক পদ্ধতি, শুধু সেখানেই আমাদের চাহিদা পূরণ করার অনুমতি আছে, অন্য কোথাও অনুমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পঞ্চম গুণ ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনগণ আমানত, আমানত যে পায় তার কাছে পৌঁছে দিবে, যথাস্থানে আমানত পৌঁছে দিবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত পৌঁছে, এই কথাটা এত ব্যাপক, ইসলামের সকল ওয়াজ, নসিহত, হালাল হারাম এই এক শব্দের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আমানত, আমানতটা দুই ধরনের। আমানতটা মূলত কয় ধরনের? দুই। একটা হলো স্রষ্টার আমানত, আরেকটা হলো সৃষ্টির আমানত। আল্লাহর পক্ষ থেকে আমানত, আরেকটা হলো বান্দার পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে আমানত হলো শরীয়ত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, হালাল হারাম, হালালগুলো করা, হারামগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করা, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, কোরআন তালাত করা, কোরআন সুন্নাহর উপর আমল করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত, স্রষ্টার আমানত। আর সৃষ্টির আমানত, কোনো মানুষ কোনো মানুষকে অপমান করবে না, লাঞ্ছনা করবে না, কষ্ট দিবে না। আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন, কামিল মুমিন হলো যে অন্যের ক্ষতি করে না। এখন বাবা অন্যের উপকার করা দরকার নাই, ক্ষতি করিও না, এটাই তোমার জন্য যথেষ্ট। এখন মানুষ মানুষের ক্ষতি করার জন্য পাগল হয়ে যাইতেছে। আমার পাশের বাড়িওয়ালার বিল্ডিংটা কেন আমার সাথে একতলা বেশি এবং সুন্দর, এজন্য আমার হিংসা জ্বলে পুড়ে সব সারখার হয়ে যাইতেছে। আমি বানাইতে বললাম কিভাবে তার ক্ষতি করবে, এমনি বলে অমনে বলে। আমার থেকে কেন তুমি মাল নিলা না, অন্য দোকান থেকে কেন নিলা, এই জন্য আমার হিংসা। আমার থেকে আপনি কেন মাল নিলেন না? এগুলা কেন হচ্ছে? কারণ ওই যে আমাদের কলবের সাফাইর অভাব। আল্লাহ তাআলা বললেন বান্দার আমানত বান্দাকে তুমি পৌঁছে দিতে হবে, প্রত্যেক মানুষের হক তাকে পৌঁছে দিতে হবে। তুমি বিক্রেতা হিসাবে ক্রেতার যে হক সেটা তুমি পৌঁছে দিতে হবে, তুমি ক্রেতা হিসাবে বিক্রেতার যে হক সেটা পৌঁছে দিতে হবে।
তুমি বাজারে গেলা, কোনো কিছু কিনতে গেলা, তোমার নোটগুলোর মধ্যে একটা নোট লাট আছে, ছেঁড়া আছে, সুতা বের হয়ে রয়েছে, এটা নাও নিতে পারে। দেওয়ার সময় বলতে হবে ভাই আমার একটা নোটে কিন্তু সমস্যা আছে। এখন আমরা সবাই খুব বুদ্ধিজীবী, এত বুদ্ধিমান করি কি সেরা নোটটাকে সব ভালো নোটের মাঝখানে দিয়ে নেন ভাই। আবার বলি বুদ্ধি দে কেমনে সেরা নোট চালাইতে হয় জানিস? আর বেড়া এটা হলো রাতে কারেন্ট গেলে চালাবি, যখন কারেন্ট থাকে না তখন দোকান থেকে কেনাকাটা শুরু করবি। এটা আমাদের বুদ্ধি। বলেন এটা কি বুদ্ধি না নির্বুদ্ধিটা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতকে রক্ষা করতে হবে। মসজিদের দান বাদশা যখন আমাদের সামনে আসে, পকেটে হাত দিয়ে গুনতে গুনতে যেটা একবারে লাখ নোট, একবারে মানি দেখতে শুনতে ধরতে একটু আকর্ষণ নাই, সেটাতে মসজিদের দান বাদশা। এই ধরনের লাখ নোট কেউ যদি ইচ্ছা করে মসজিদে দেয়, উনার সওয়াবটা হবে লাখ, উনার সওয়াবটা হবে কম ওজনের। কেন? আল্লাহ তাআলা কোরআনে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই নোটটা ভালো লাগে সামর্থ্য অনুযায়ী ওই নোটটা দিবা। এজন্য ফকিরকে, মিসকিনকে, মসজিদে, মাদ্রাসায় যখন আমরা বেতন দিব, সদকা দিব, দান করব, অপেক্ষাকৃত ভালো নোটটা দেওয়ার চেষ্টা করব, কারণ ভালো নোটটা আমাদের কাছে ভালো লাগে। তাহলে মসজিদ কমিটি আর এত পয়সা আর পুরো নোট নিয়ে চিন্তিত হবে না। যত দুনিয়ার পয়সা সব মসজিদের দান বাক্সের মধ্যে মাথা ফেলে, এটার মধ্যে সব ঢুকে। এটা তো ঠিক না। আপনি পয়সা পছন্দ করেন না, মসজিদে কেন দিলেন আপনি? আর ভাই এটা দিয়ে বেচাই না করেন, মসজিদে একটা ভালো নোট দেন। আপনি মাদ্রাসার বেতন দিতে আসেন, এটা তো সদকা। ছাত্রের খাবারের টাকা এটা সদকা, পরীক্ষার ফি এটা সদকা। আপনি কেন এই ধরনের নোট দিবেন? এই জন্য এটা আমাদেরকে মনে, এটা আমানত, কিন্তু আমানত। অপেক্ষা কিন্তু ভালো নোট দেওয়া তুলনামূলক। এখন আমার কাছে এটা ছাড়ার নাই, এটা তো আর কিছু করার নাই, এটা তো এটাই নিয়ে চলতে হবে। আমরা যেন কাউকে ধোঁকা না দিই। এই জন্য মুফাসসিরিনের কারণ বলেছেন ইসলামী শরীয়তে যত বিধিনিষেধ সব আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেটা হলো আমানাত। জমা ব্যবহার করেছেন সকল আমানত, বাবার আমানত, ছেলের আমানত, স্ত্রীর আমানত, সন্তানের আমানত, স্বামীর আমানত, চাকরিজীবীর আমানত, তারপরে প্রতিষ্ঠানিক আমানত, সকল আমানত আপনাকে রক্ষা করতে হবে। এই জন্য একজন শিক্ষক মোতালা করে ক্লাসে যাবে, এটা আমানত। কোনো শিক্ষক যদি মোতালা ছাড়া ক্লাসে যায়, উনি আমানতের খেয়ানত করছে, উনার বেতনটা হালাল হবে না। উনি হয়তো পড়ার পরে পড়াইতে হবে, অথবা ওই পরিমাণ বেতন মাদ্রাসা থেকে কম নিতে হবে। কম পড়ায় যদি পুরো বেতন নেয়, তাহলে শিক্ষক কেমন যেন অবৈধ উপার্জনকারী হয়ে গেল, কারণ সে আমানত পৌঁছে দেয় নাই। উনি প্রাইভেট পড়াইতে সারাদিন প্রাইভেট পড়ায়, ক্লাসের আগে প্রাইভেট, ক্লাসের পরে প্রাইভেট, রাতে প্রাইভেট পড়াইতে মাথা দোকানে করে ঘুরে যায়। তখন আসে ক্লাসের মধ্যে, আইসে কোন জায়গাতে কি শুরু করবে, ধরো এক্সের মান 2। আরে ঘটনা কি স্যার? এক্সের মান 2 হলো কেন? হে কইবেন নাকি এক্সের মান 2 দিয়ে শুরু করছে। ছাত্র তো বুঝে না। ক্লাসে যখন হুজুরে পড়ায়, স্যারে পড়ায়, তখন হুজুর আর স্যারে পড়ায় কেউ বুঝে না। যখন প্রাইভেটে যায় তখন একবারে জামাই আদর করে পড়ায়। আরে বুঝো না, এটা এইভাবে শুরু করতে হয়, এই কারণে এইটা হয়েছে, এইভাবে শুরু করতে হয়, এটা আমানত। আপনি হুজুর হন আর স্যার হন, আপনার মাসিক বেতন হালাল হবে না। যদি হালাল করতে হয় আপনাকে মোতালা করে আসতে হবে। এবং মুফাসসিরিনের কারণ তাফসীরি কিতাবে লিখেছেন, কেউ যদি চাকরি করে, চাকরির যে কন্ট্রাক্ট হয়, কোনো কন্ট্রাক্ট যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে ফুল টাইম তাকে মাদ্রাসায় থাকা, প্রতিষ্ঠানে থাকা, ফ্যাক্টরিতে থাকা, এটা তার উপর আমানত। এই আমানত যদি রক্ষা করে, তার বেতন কিন্তু হালাল হবে না। যেটা আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম শ্রম নিয়ে পুরো বেতন নেয় এদের জন্য ধ্বংস। যারা কম শ্রম নিয়ে পুরো বেতন নেয় এদের জন্য কি ধ্বংস। আমানত, ছাত্ররা যখন ভর্তি হয় এখানে কিছু আমানত নিয়ে আসে। প্রত্যেক ছাত্রকে তার মা বাবা কিছু আমানত দিয়েছে, যে বাবা তোমাকে দারুন নাজাতে দিয়েছি এলেম আমলের জন্য, রাস্তায় তৈরি করার জন্য তোমারে দি নাই, মেসে থাইকা বিভিন্ন আজাবাজের সঙ্গে যাওয়ার জন্য তোমাকে দারুন নাজাতে দি নাই। আমার বাবার এই বিশ্বাসটা আমার কাছে আমানত, মাসিক বেতন সত্তা এগুলো আমার কাছে আমানত। মাদ্রাসার টাকা মাদ্রাসা দিয়ে দেওয়া, নিজের খাবারের টাকা নিজে খাওয়া, এই সময় মতো চলা, সময় মতো মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলা, প্রত্যেকটা আমানত। কারণ এই আমানতের কথা বলেই তোমাকে এখানে ভর্তি করা হয়েছে। আজকে আমরা নিয়ম কানুনের নামে এই আমানতগুলোকে নিয়মিত আমরা লঙ্ঘন করছি। একজন প্রিন্সিপাল, সরকার উনার মাথার বেতন দেয়, উনার ঘন্টার বেতন দেয় না। উনি সারাদিন মাথা নিয়ে ফিকির করবেন, এই জন্য উনার বেতন সবচেয়ে বেশি। প্রিন্সিপালটা সাধারণত কি ঘন্টা করে না, কম করে, আমাদের ঘন্টা বেশি থাকে। কিন্তু উনি কি করে, মাদ্রাসা এসে রেস্ট নিতে আসে। ওই জায়গায় আছে কাজীগিরি, ওই জায়গা আছে ফারম, ওই জায়গা আছে দোকান, ওই জায়গা আছে সেটা, সব ব্যস্ততা। মাদ্রাসা আসে কয়েকদিন পর আসলো, ঠিকমতো ভাইস প্রিন্সিপাল একজন অনুগত রাখে, উনি সব পাল্টে স্বাক্ষর করে চালায় সব করে। এই প্রিন্সিপাল প্রতি মাসের বেতন হালাল না হারাম? কর্ম ঘন্টায় প্রতিষ্ঠানে থাকা ওয়াজিব, এটা আমানত। বলেন, কর্ম ঘন্টায় প্রতিষ্ঠানে থাকা কি ওয়াজিব? এটা আমানত, এটা আপনাকে থাকতে হবে। তোমার বাবা তোমাকে ক্লাস করার জন্য পাঠাইছে, তুমি ক্লাসে না আসলে রাস্তা ঘুরলা, আমানত রক্ষা হইলো না নষ্ট হইলো? মা বাবার আমানত নষ্ট হইলো। ষষ্ঠ গুণ আল্লাহ তাআলা বললেন ওয়াহদিহিম রাউন, এরা ওয়াদা, চুক্তিকে গুরুত্বের সাথে আদায় করে। চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি। একটা হলো ওয়াদা, আমি বললাম ভাই আমি আপনাকে এটা দিব, এটা একপক্ষীয় কথা। আর দুই পক্ষে আমরা দুইজনে মিলে এই নিয়ম কানুন উপর একমত হয়ে আমরা এখানে আসছি, আমরা এটা লঙ্ঘন করবো না। কেউ যদি চুক্তি ভঙ্গ করে তাকে বলে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক হওয়া হারাম। শরীয়ত বিরোধী চুক্তি না থাকলে এই চুক্তি লঙ্ঘন করা হারাম, আর এই চুক্তি পূর্ণ করা ওয়াজিব। ফিকহের পরিভাষায় শরীয়ত বিরোধী যদি না হয় চুক্তি, তাহলে চুক্তি পূর্ণ করা কি ওয়াজিব, ফরজ, এটা আপনাকে করতে হবে। এই জন্য আমাদের মাদ্রাসার ভর্তি ফরমে যত শর্ত আছে, এই শর্তগুলোর সাথে আমাদের সাথে
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে ছাত্র এবং অভিভাবকদের চুক্তি হয়, এই শর্তের ভিত্তিতে আমি আপনার সন্তানকে ছাত্র হিসাবে গ্রহণ করলাম, ছাত্র এবং অভিভাবক ওখানে স্বাক্ষর দিয়েছে, আপনার প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে আমি আমার ছেলেকে আপনার ছাত্র বানাইলাম। এই জন্য আমাদের প্রতিষ্ঠানের এখানে কিন্তু লেখা আছে এখানে কোনো দলীয় রাজনীতি করা যাবে। এরপরে যদি কোনো ছাত্র রাজনীতি করে তাহলে সে বিশ্বাসঘাতকতার গুনাহগার হবে, সে ওয়াজিব লঙ্ঘন করে মুরতাকিবুল কাবায়ের হবে। এটা কিন্তু শরীয়তের মাসালা, আমার সাথে তোমার কথোপকথনের বিষয় না। ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, তুমি 10টা তাফসীর পড়ো যদি আরবি বুঝো। এই সূরা মুমিনের এই সপ্তম গুণ ষষ্ঠ গুণটা তুমি কয়েকটা তাফসীরে দেখো সেখানে কি লিখছে, তারপরে বাংলা তাফসীরও যদি পড়ো সেখানেও দেখো কি লিখছে। সেখানে শিক্ষক, অধ্যক্ষ, কমিটি, পরিচালনা, রাষ্ট্র, রাজা, প্রজা, সকল স্তরের মানুষের সকল ধরনের আমানত ওয়াদা পূর্ণতার কথা এখানে বলা হয়েছে। এজন্য আমাদের মাদ্রাসার কোনো ছাত্র যদি মাদ্রাসার কোনো নিয়ম লঙ্ঘন করে, তোমাকে বলা হয়েছে তুমি কলার ছাড়া গোল জামা পরবা, এখন কোনো ছাত্র যদি কলারওয়ালা জামা পড়ো তুমি কিন্তু বিশ্বাসঘাতকতা করলা, কারণ তুমি চুক্তি ভঙ্গ করছো। আর ইসলামী শরীয়তে চুক্তি পূরণ করা ওয়াজিব, চুক্তি পূরণ করা কি বলো ওয়াজিব। এরপরে যদি তুমি প্রচলিত কোনো রাজনীতির সাথে যুক্ত হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুমিনুনের এই আয়াতের ভিত্তিতে তুমি কিন্তু একজন প্রতারক, বিশ্বাসঘাতক হিসাবে পরকালে তোমাকে উঠতে হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমাদেরকে আমানত রক্ষা করতে হবে, আমাদেরকে দ্বিপাক্ষিক এবং একপক্ষীয় যত চুক্তি ওয়াদা আছে সেগুলো কি করতে হবে, পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সপ্তম গুণ ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বললেন সালাত, শেষে বললেন সালাওয়াত। তুমি যেই নামাজই পড়ো খুশু থাকতে হবে, আর তোমার সব নামাজ সময় মতো আদায় করতে হবে। সালাওয়াত, তোমার যত নামাজ আছে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, যখন যেই নামাজ তোমাকে ওই সময় ওই নামাজ পড়তে হবে। এই যে নামাজের সময়ে যত্নবান হওয়া, এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন ইউহাফিজুন, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ তাআলা এখানে গুরুত্ব দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের 1 নম্বরটা বলছেন নামাজ, সপ্তমটাকেও বলছেন নামাজ। এটা তারা বুঝিয়েছেন কেউ যদি নামাজ ঠিক করে তার বাকি যে 5টা গুণ আছে অটোমেটিকলি তার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তাহলে আমাদের আগে কি ঠিক করতে হবে? নামাজ। এই জন্য উলামায়ে কেরাম বলেন মান হাসুনাত সলাতু হাসুনাত ফিসালহু, যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর তার সব সুন্দর। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদের ক্লাস যখন শেষ হয় কিছু ছাত্র তোমরা থাকো কেমনি একটু মসজিদে দেরিতে আসবা, কেন তুমি জানো না মুমিনের প্রথম এবং সপ্তম গুণ নামাজ। তুমি যে কোনো ঘন্টার খাটে যদি সম্ভব হয় ওযু করে থাকবা, নামাজের অপেক্ষায় থাকবা। ইন্তেজারুস সলাতে কাজ সলাত, ইন্তেজারুস সলাতে কাজ সলাত। একজন মুসলমান ওযু করে নামাজের অপেক্ষায় যতক্ষণ থাকবে, আরেকজনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, একটা লোক নামাজি ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব, আরেকজন ওযু করে নামাজের অপেক্ষায় বসে রয়েছে অন্য কাজে, কিন্তু নামাজের সময় হলে চলে আসবে, কাজ শেষেই চলে আসবে। এই যে অপেক্ষায় যত ঘন্টা রয়েছে, যত সময় রয়েছে, পুরো সময় আল্লাহ তাআলা নামাজ আদায় সওয়াব দান করবে। তাহলে দেখো আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ। আমার 8ম ঘন্টায় যদি নামাজ হয়, আমরা যদি 5ম ঘন্টা, 4র্থ ঘন্টা, 6ষ্ঠ ঘন্টায় ওযু করে যদি নামাজের অপেক্ষায় থাকি, ক্লাস করতে থাকি, মন হইল মসজিদে, অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই যুবকের মন মসজিদমুখী ছিল, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, এই চিন্তায় যার দিন রাত অতিক্রান্ত হয়েছে, এই যুবককে আল্লাহ তাআলা হাসরের মাঠে নিজ আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য আমরা কি করব? আমরা যথাসম্ভব শেষ ঘন্টার আগে ওযু করে থাকবো, আর যদি সুযোগ না পাই তাহলে শেষ ঘন্টা ওযু করে দ্রুত মসজিদে আসবো। এই জন্য অনেককে দেখা যায় সব সময় উনি পিছনের কাতার, সেই ক্লাস 5 থেকে শুরু করে কামেল দাওরা পর্যন্ত উনি সবসময় পিছনের কাতার, কখনো ওনাকে সামনের কাতারে দেখা যায় না। এই অভ্যাসটা ভালো না, এটাকে কোরআনে বলা হয়েছে সাহুন। এবং নবীজি বলেছেন যারা এরকম পিছনের কাতারে থাকে, পিছনের কাতার থেকে একসময় এরা মসজিদ থেকে হারিয়ে যাবে, অন্যদিকে ভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমাদের সামনের কাতারে বসা উচিত, সুযোগ থাকলে সামনের কাতারে, না পড়লে পরের কাতারে। এবং মসজিদে বসার কিন্তু আদব আছে, সামনের কাতার আগে পূরণ হবে, তারপরে মাঝখান 2 পাশ, আবার মাঝখান, এরপরে 2 পাশ, এভাবে বসতে হবে। তাহলে আমরা যথাসম্ভব নামাজকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব। অনেক সময় দেখা যায় এই পড়া, এই মোতালা, এই নোট, এই গাইড, এই করতে করতে নামাজটা তাড়াহুড়া হয়। আমরা অনেক সময় সফরে যাই, খাওয়া হয় ঠিক মতো, পেট ভরে সবাই নিয়ে, সফর হয় ঠিক মতো, তাড়াহুড়া নামাজ, কেরাত ছোড়ো নামাজ, তাড়াহুড়া করতে হবে নামাজ, এটা ঠিক না। নামাজকে ঠিক রেখে সফর পরিচালিত হবে। আমরা যখন বাড়ি যাবো ঘড়ি দেখে বের হবো কোন জায়গায় আমি নামাজ পড়বো, এমন সময় রওনা দিব যেন আমি নামাজ যেন মাঝখানে না বাজে। যদি বাজে, যেই জায়গায় জোহরের আজান দিবে আমি ওই জায়গা পর্যন্ত বাস ভাড়া দিব, অথবা কন্ডাক্টরকে বলবো যে ভাই আজান দিলে আমাকে নামাই দিবেন, আপনি কয় টাকা ভাড়া নেবেন বলেন, কয় টাকা নিবে। আর অথবা সে বলবে ভাই তাহলে আপনি পরে দিয়ে যেখানে নামবে সেই জায়গার ভাড়া দিয়ে। এখন আমি বলি বাস পাবো না,
এই পাবো না সেই পাবো না, এগুলো বলতে বলতে আমাদের যাদের বাড়ি দূরে যেতে অনেক সময় 2 দিন ওয়াক্ত নামাজ নাউজুবিল্লাহ কাজাও হয়ে যায়। এটা তো করা যাবে না, সাবধান। যে কোনো মূল্যে আগে নামাজ ঠিক, এরপর অন্য কাজ। অন্য কাজ অনুযায়ী নামাজ হবে না নামাজ অনুযায়ী অন্য কাজ হবে? নামাজ অনুযায়ী। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পড়াশোনা, গবেষণা, লেখাপড়া, চলাফেরা, সফর সবকিছু আগে নামাজ। আপনার এরশাকের সময় সে গাড়ি বন্ধ করেন, আমরা যখন নিজেরা সফরে যাই, নিজেরা বেরোই, তখন তো নিজেদের মতো নামাজ পড়তে পারি। আজকে যে ওয়াজের তাসির হয় না, এর বড় একটা কারণ হলো আমরা হুজুররা ওয়াজ ধরার জন্য নামাজ কাজা করে বেড়াই। সবাই এলাকার সবাই মনে করতেছে আমি একজন বড় আলেম, ঢাকা থেকে আসতেছি, কত নামে দামি আলেম। আসলে আমি আজকে এরশাকও পড়ি নাই, আবু আবিনও পড়ি নাই, জামাত হয়েছে কাজা, কোনোটা হয়েছে নামাজ কাজা। মানুষ তো জানে না, না জানার উপর আমার ভক্তি করে। এজন্য আমরা বলি ইউটিউবের হুজুর করে কখনো বিশ্বাস করা ঠিক না। ইউটিউবের হুজুরদেরকে কখনো কি মনে থাকবে আপনাদের? ইউটিউব, ফেসবুকের কোনো হুজুরকে জীবনে বিশ্বাস করবেন না, কারণ আপনি জানেন না এই হুজুর সুদ খায় কিনা, ব্যাংকে এফডিআর আছে কিনা, ফিক্সড ডিপোজিট করছে কিনা, সুদ খায় কিনা, পর্দা করে কিনা, আপনি জানেন না। কিন্তু আপনি জানেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেব কতটুকু শরীয়ত মানে কতটুকু লঙ্ঘন করে। এজন্য ফেসবুক, ইউটিউবের কোনো হুজুরে আমার কাছে বিশ্বস্ত না, যদি আমি আলাদাভাবে তার সম্পর্কে জানতে না পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের পুরো জীবন পরিচালিত হবে কি অনুযায়ী? নামাজ অনুযায়ী। কি অনুযায়ী? নামাজ অনুযায়ী। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো নামাজের পাবন্দী হতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনের এই 7টা গুণ। এরপরে যদি তুমি প্রচলিত কোনো রাজনীতির সাথে যুক্ত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুমিনুনের এই আয়াতের ভিত্তিতে তুমি কিন্তু একজন প্রতারক, বিশ্বাসঘাতক হিসাবে পরকালে তোমাকে উঠতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। আমাদেরকে দ্বিপাক্ষিক এবং একপক্ষীয় যত চুক্তি ওয়াদা আছে সেগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7ম গুণ ঘোষণা দিলেন, ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বললেন সলাত, শেষে বললেন সলাওয়াত। তুমি যেই নামাজই পড়ো খুশু থাকতে হবে, আর তোমার সব নামাজ সময় মতো আদায় করতে হবে। সলাওয়াত, তোমার যত নামাজ আছে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, যখন যেই নামাজ তোমাকে ওই সময় ওই নামাজ পড়তে হবে। এই যে নামাজের সময়ে যত্নবান হওয়া, এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন ইউহাফিজুন, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ তাআলা এখানে গুরুত্ব দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের 1 নম্বরটা বলছেন নামাজ, 7মটাকেও বলছেন নামাজ। এটা তারা বুঝিয়েছেন কেউ যদি নামাজ ঠিক করে তার বাকি যে 5টা গুণ আছে অটোমেটিকলি তার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। তাহলে আমাদের আগে কি ঠিক করতে হবে? নামাজ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন মান হাসুনাত সলাতু হাসুনাত ফিসালহু, যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর তার সব সুন্দর। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদের ক্লাস যখন শেষ হয়, কিছু ছাত্র তোমরা থাকো কেমনি একটু মসজিদে দেরিতে আসবা, কেন তুমি জানো না মুমিনের 1ম এবং 7ম গুণ নামাজ। তুমি যে কোনো ঘন্টার ফাঁকে যদি সম্ভব হয় ওযু করে থাকবা, নামাজের অপেক্ষায় থাকবা। ইন্তেজারুস সলাতে কাস সলাত, ইন্তেজারুস সলাতে কাস সলাত। একজন মুসলমান ওযু করে নামাজের অপেক্ষায় যতক্ষণ থাকবে, আরেকজনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, একটা লোক নামাজি ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব, আরেকজন ওযু করে নামাজের অপেক্ষায় বসে রয়েছে অন্য কাজে, কিন্তু নামাজের সময় হলে চলে আসবে, কাজ শেষেই চলে আসবে। এই যে অপেক্ষায় যত ঘন্টা রয়েছে, যত সময় রয়েছে, পুরো সময় আল্লাহ তাআলা নামাজ আদায় সওয়াব দান করবে। তাহলে দেখো আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ। আমার 8ম ঘন্টায় যদি নামাজ হয়, আমরা যদি 5ম ঘন্টা, 4র্থ ঘন্টা, 6ষ্ঠ ঘন্টায় ওযু করে যদি নামাজের অপেক্ষায় থাকি, ক্লাস করতে থাকি, মন হলো মসজিদে, অকলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই যুবকের মন মসজিদমুখী ছিল, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, এই চিন্তায় যার দিন রাত অতিক্রান্ত হয়েছে, এই যুবককে আল্লাহ তাআলা হাসরের মাঠে নিজ আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য আমরা কি করব? আমরা যথাসম্ভব শেষ ঘন্টার আগে ওযু করে থাকবো। আর যদি সুযোগ না পাই তাহলে শেষ ঘন্টা ওযু করে দ্রুত মসজিদে আসবো। এই জন্য অনেককে দেখা যায় সব সময় উনি পিছনের কাতার, সেই ক্লাস 5 থেকে শুরু করে কামেল দাওরা পর্যন্ত উনি সবসময় পিছনের কাতার, কখনো ওনাকে সামনের কাতারে দেখা যায় না। এই অভ্যাসটা ভালো না, এটাকে কোরআনে বলা হয়েছে সাহুল। এবং নবীজি বলেছেন যারা এরকম পিছনের কাতারে থাকে, পিছনের কাতার থেকে একসময় এরা মসজিদ থেকে হারিয়ে যাবে, অন্যদিকে ভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমাদের সামনের কাতারে বসা উচিত। সুযোগ থাকলে সামনের কাতারে, না পড়লে পরের কাতারে। এবং মসজিদে বসার কিন্তু আদব আছে। সামনের কাতার আগে পূরণ হবে, তারপরে মাঝখান 2 পাশ, আবার মাঝখান, এরপরে 2 পাশ, এভাবে বসতে হবে। তাহলে আমরা যথাসম্ভব নামাজকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমরা নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব। অনেক সময় দেখা যায় এই পড়া, এই মোতালা, এই নোট, এই গাইড, এই করতে করতে নামাজটা তাড়াহুড়া হয়। আমরা অনেক সময় সফরে যাই, খাওয়া হয় ঠিক মতো, পেট ভরে সবাই নিয়ে, সফর হয় ঠিক মতো, তাড়াহুড়া নামাজ, কেরাত ছোড়ো নামাজ, তাড়াহুড়া করতে হবে নামাজ, এটা ঠিক না। নামাজকে ঠিক রেখে সফর পরিচালিত হবে। আমরা যখন বাড়ি যাবো, ঘড়ি দেখে বের হবো, কোন জায়গায় আমি নামাজ পড়বো, এমন সময় রওনা দিব যেন আমি নামাজ যেন মাঝখানে না বাজে। যদি বাজে, যেই জায়গায় জোহরের আজান দিবে আমি ওই জায়গা পর্যন্ত বাস ভাড়া দিব, অথবা কন্ট্রাক্টরকে বলবো যে ভাই আজান দিলে আমাকে নামাই দিবেন, আপনি কয় টাকা ভাড়া নেবেন বলেন।
কয় টাকা নিবে আর, অথবা সে বলবে ভাই তাহলে আপনি পরে দিয়ে, যেখানে নামবে সেই জায়গার ভাড়া দিয়ে। এখন আমি বলি বাস পাবো না, এই পাবো না, সেই পাবো না, এগুলো বলতে বলতে আমাদের যাদের বাড়ি দূরে যেতে যে অনেক সময় 2 ওয়াক্ত নামাজ নাউজুবিল্লাহ কাজাও হয়ে যায়। এটা তো করা যাবে না, সাবধান। যে কোনো মূল্যে আগে নামাজ ঠিক, এরপর অন্য কাজ। অন্য কাজ অনুযায়ী নামাজ হবে না নামাজ অনুযায়ী অন্য কাজ হবে? নামাজ অনুযায়ী। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পড়াশোনা, গবেষণা, লেখাপড়া, চলাফেরা, সফর, সবকিছু আগে নামাজ। আপনার এরশাকের সময় হয়েছে, গাড়ি বন্ধ করেন। আমরা যখন নিজেরা সফরে যাই, নিজেরা বেরোই, তখন তো নিজেদের মতো নামাজ পড়তে পারি। আজকে যে ওয়াজের তাজির হয় না, এর বড় একটা কারণ হলো আমরা হুজুররা ওয়াজ ধরার জন্য নামাজ কাজা করে গেলেন। সবাই এলাকার সবাই মনে করতেছে আমি একজন বড় আলেম, ঢাকা থেকে আসতেছি, কত নামে দামি আলেম। আসলে আমি আজকে এরশাকও পড়ি নাই, আবু আবিনও পড়ি নাই, জামাত হয়েছে কাজা, কোনোটা হয়েছে নামাজ কাজা। মানুষ তো জানে না, না জানার উপর আমার ভক্তি করে। এজন্য আমরা বলি ইউটিউবের হুজুর করে কখনো বিশ্বাস করা ঠিক না। ইউটিউবের হুজুরদেরকে কখনো কি মনে থাকবে আপনাদের? ইউটিউব, ফেসবুকের কোনো হুজুরকে জীবনে বিশ্বাস করবেন না, কারণ আপনি জানেন না এই হুজুর সুদ খায় কিনা, ব্যাংকে এফডিআর আছে কিনা, ফিক্সড ডিপোজিট করছে কিনা, সুদ খায় কিনা, পর্দা করে কিনা, আপনি জানেন না। কিন্তু আপনি জানেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেব কতটুকু শরীয়ত মানে, কতটুকু লঙ্ঘন করে। এজন্য ফেসবুক, ইউটিউবের কোনো হুজুরে আমার কাছে বিশ্বস্ত না, যদি আমি আলাদাভাবে তার সম্পর্কে জানতে না পারি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের পুরা জীবন পরিচালিত হবে কি অনুযায়ী? নামাজ অনুযায়ী। কি অনুযায়ী? নামাজ অনুযায়ী। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো নামাজের পাবন্দী হতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনের এই 7টা গুণ অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।